নমস্কার। যখন আপনার শত্রু এতটাই আপনাকে বিরক্ত করছে, এতটাই আপনার ক্ষতি করছে, প্রতিটা পদে পদে বাধা সৃষ্টি করছে, কোনো মতেই সেই শত্রুকে পেরে উঠতে পারছেন না, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন চেষ্টা করার পরেও সেই শত্রু দমন হচ্ছে না, অশান্তি চালিয়ে যাচ্ছে, প্রতি পদক্ষেপে আপনার নামে হয়তো বদনাম করছে, লাগানো ভাগানো করছে, বা আপনার কোনো শুভ কাজ করতে গেলে সেখানে বাধা প্রাপ্তি হয়ে দাঁড়াচ্ছে। এইরকম অবস্থায় সেই শত্রুর মুখকে বন্ধ করতে হবে, বা সেই শত্রুকে যদি দমন করতে হয় যাতে আপনার পথের কাটা না হয়ে দাঁড়ায়। এইরকম অবস্থায় শুধুমাত্র আমার এই টোটকাটিকে মনে রেখে একবার কাজে লাগান, সারা জীবন মনে রাখবেন। শুধুমাত্র আপনার বাড়ির আশেপাশে একবার নার্সারি থেকে খুঁজলেন যে পুত্রঞ্জীবী গাছ বা জিয়াপুতা গাছ, পুত্রঞ্জীবী গাছ বা জিয়াপুতা গাছ, এই গাছের শেকড় সামান্য পরিমাণ জোগাড় করে নিয়ে আসুন। তারপর বাড়িতে নিয়ে এসে আপনার সন্ধক লবণ আর তার মধ্যে কামসিন্দুর দিন। ওই সন্ধক লবণ কামসিন্দুরের মিশ্রণের মধ্যে শিকড়ের এক টুকরো অংশ পুঁতে রাখুন, বা ডুবিয়ে রাখুন, বা চুবিয়ে রাখুন। তারপর ওই শিকড়টি একটি রাত্রি থাকার পর পরের দিন আপনি আপনার হাতে শত্রুদের নাম স্মরণ করে, বা শত্রুদের নাম না জানা থাকলে শত্রু দমনের কল্পনা করুন, সেই রকম মনে কল্পনা করে সেই শিকড়টি আপনি কালো সুতো দিয়ে ব্যবহার করুন। দেখুন কিছুদিনের মধ্যে সেই শত্রু আপনার চোখের সামনে হবে না, আপনার কাছ থেকে কোনো রকম কোনো পক্ষপাত করবে না, আপনার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবে, আপনার কোনো কিছুতে বাধা সৃষ্টি করবে না। এইরকম অবস্থায় এই টোটকাটিকে একবার কাজে লাগান, অবশ্যই ফলাফল পাবেন।